যেহেতু ক্রিকেটারদের আসল অভিভাবক বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তাই পারিশ্রমিকের ব্যবস্থা করা বোর্ডেরই দায়িত্ব। রবিউলও নিজের এবং বাকি ক্রিকেটারদের দাবির কথা পেশ করেছেন বিসিবির টেবিলে। অবশ্যই এই পুরা প্রতিষ্ঠান সব প্লেয়ার তো সকলেই বিসিবির আন্ডারই, তো বিসিবি যদি দায়িত্ব নেয়, কারণ প্লেয়াররা তখন আরও এই পাশে মনোযোগী হবে। তো আমি এবং সব ক্রিকেটাররাই চাইবে যে বিসিবি এটার সাথে কোঅপারেট করুক, প্লেয়ারদের সাথে কোঅপারেট করুক, ক্লাব কর্মকর্তাদের সাথে কোঅপারেট করুক, একটা ভালো ডিসিশন আমাদের সবার জন্য যেন এটা কাম্য হয়। বিসিবির দায়িত্বটা দুইটা শ্রেণীতে ভাগ হয়ে যাবে। একে তো ক্লাবগুলোর সাথে কথা বলে ঢাকার ক্রিকেটে অর্থের প্রবাহ বাড়াতে হবে, আর 2 নম্বরে ক্রিকেটারদের প্রতি নিজেদের নীতিও পরিবর্তন করতে হবে ক্রিকেট বোর্ডের, বাড়াতে হবে নিয়মিত বেতন। এবছরের লিগ শুরু হওয়ার কিছুদিন আগেই দেশের ক্ষমতায় পালা পরিবর্তন হয়েছে বলে অর্থনৈতিক সমস্যা তৈরি হয়েছে। ক্রিকেটার থেকে বোর্ড সবাই এই বিষয়ে সহানুভূতিশীল বটে, তবে এই বাহানায় স্থায়ীভাবে যেন ক্লাবগুলো ক্রিকেটারদের পারিশ্রমিক কমিয়ে না দেয় সেই বিষয়ে কঠোর দৃষ্টি রাখতে হবে বিসিবির। এছাড়াও ডিপিএলেও আবার ফিরে যাওয়া যেতে পারে ড্রাফট সিস্টেমে। জাতীয় দলের নির্দিষ্ট কিছু তারকা প্রতি বছরই বিশাল অঙ্কের অর্থ পান ঢাকা প্রিমিয়ার লিগে, কিন্তু নাজমুল হাসান পাপনের বোর্ড ডিপিএলেও এনেছিল বিপিএলের ড্রাফট সিস্টেম। নির্দিষ্ট মূল্যে তখন ক্রিকেটারদের নিত ক্লাবগুলো, কিন্তু ক্রিকেটারদের আন্দোলনের মুখেই পরবর্তীতে এই নিয়ম পরিবর্তন করা হয়। পুরোপুরি ড্রাফট সিস্টেম ফিরিয়ে আনা না গেলেও ক্রিকেটারদের আলাদা আলাদা ক্যাটাগরি করে একটা ন্যূনতম পারিশ্রমিকের অঙ্ক ঠিক করে দিতে পারে বিসিবি। ক্লাবগুলো ঠিকঠাক মতো পেমেন্ট করছে কিনা সেটা দেখার দায়িত্ব নিশ্চিতভাবে ক্রিকেট বোর্ডের। তোমার কনকাই সিজন 2 কনকা, সবার জন্য আধুনিক প্রযুক্তি। এবার আসুন বিসিবি নিজেদের ভেতর কি পরিবর্তন আনতে পারে সেদিকে নজর দেওয়া যাক। তার আগে জানতে হবে খ্যাপ খেলতে গেলে ক্রিকেটাররা কত টাকা পায় আর বিসিবি ক্রিকেটারদের কেমন বেতন দেয়। সাধারণত সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেট খেলা একজন ক্রিকেটার খ্যাপ খেলতে গেলে কমপক্ষে 50 থেকে 70 হাজার টাকা পান। এবার শুনুন ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলা ক্রিকেটাররা মাসে কত টাকা করে বেতন পান বিসিবির কাছে। 25 থেকে 35 হাজার। হ্যাঁ, ফার্স্ট ক্লাস ক্রিকেটাররা মাসে বিসিবির কাছে মাত্র 25 থেকে 35 হাজার টাকার মধ্যে বেতন পান। সেটাও আবার মৌসুমে 7 ম্যাচের মধ্যে কমপক্ষে 2টো ম্যাচ খেললে পাওয়া যায়। আপনি যদি দলের সাথে থাকেন 3 মাস কিন্তু কম্বিনেশনের জন্য সুযোগ না পান ম্যাচে, তবে বেতনের লিস্টে উঠবে না আপনার নাম। অর্থাৎ এবড়ো থেবড়ো একটা মাঠে একদিন টেপ টেনিসে একটা ম্যাচ খেললে একজন ক্রিকেটার যে টাকা পায় সেই একই টাকা ওই ক্রিকেটারের 2 মাসের বেতনের সমান। অর্থকষ্টে থাকা কজন ক্রিকেটার নিজের নিরাপত্তার ঝুঁকির কথা ভেবে না করে দেবে খ্যাপ খেলার ডাককে? সম্ভবত খুব বেশি হবে না এই সংখ্যাটা। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন বিসিবির কাজটা কি হওয়া উচিত। ক্রিকেটারদের মাসিক বেতন বাড়ানো। যে কোনো মোটামুটি মানের চাকরিতে ঢুকলে একজন বেতন পান 15 থেকে 20 হাজার টাকার মতো। সেখানে ক্রিকেটের প্রতি নিজের জীবন নিবেদন করা একজন ক্রিকেটারও ওই একই ব্র্যাকেটের মধ্যে বেতন পান। ক্রিকেটের জন্য এটা মোটেই সুখের কোনো খবর নয়। স্বয়ংসম্পূর্ণ এবং লাভজনক প্রতিষ্ঠান বিসিবিরও এমনটা চলতে দেয়া ঠিক হবে না। একথা অস্বীকার করার উপায় নাই যে দেশের ক্রিকেটে এই মুহূর্তে তারকা শক্তি একেবারে নাই বললেই চলছে। পোস্টার বয়ের অভাবে আছে বলে দেশের ক্রিকেটে টাকার প্রবাহ কমছে, মানুষের আগ্রহ কমছে খেলাটার প্রতি। ক্রিকেটকে বাঁচাতে এবং জনপ্রিয়তা বাড়াতে এখনই সবচেয়ে বেশি বিনিয়োগ করতে হবে ক্রিকেটে। যদিও কাজটা খুব কঠিন হবে, কিন্তু বিসিবিকে কঠিন কাজটাই করতে হবে। দরকার হলে এই মুহূর্তে নিজের পকেট থেকে ক্রিকেট এবং ক্রিকেটারদের পেছনে টাকা খরচ করতে হবে ক্রিকেট বোর্ডের। তবেই আজ থেকে 5-7 বছর পর এই বিনিয়োগ ফিরে আসবে কয়েক গুণ হয়ে। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডসে।